ব্রেড দিয়ে আজকে আমি আপনাদের মুচমুচে খাস্তা একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেড দিয়ে মুচমুচে বিকেলের একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের করে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বিকেলে নাস্তায় যদি আপনাদের চটজলদি একটু ক্রিস্পি মুচমুচে স্ন্যাক্স খেতে মন চায়, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো চলুন আজকের রেসিপিটা আমরা দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি ওই 4 পিস ব্রেড দিয়ে কিন্তু রেসিপিটা করব। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। জলে এই ব্রেডগুলো ভিজিয়ে এইভাবে জলগুলো ঝরিয়ে নিতে হবে। একইভাবে সব ব্রেডগুলো ওই জলের মধ্যে আমি এইভাবে ভিজিয়ে নেব। এরপর লাগছে কয়েকটা সেদ্ধ আলু। এখানে আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু ব্যবহার করব। আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলো আমি গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো গ্রেট করা আমাদের হয়ে গেছে। আলুটা সাইডে সরিয়ে রেখে দেব আর ব্রেডগুলো নিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব অল্প চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, তাহলে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা, স্বাদ মতো লবণ, আর ব্রাইন্ডিং এর জন্য দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ বেসন। এরপর সেদ্ধ আলুটাও দিয়ে দিতে হবে আর সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঘরে গুঁড়ানো সামান্য গরম মশলা। আবারও সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমাদের একদম রেডি। এরপর হাতে আমি পরিষ্কার করে ধুয়ে অল্প তেল মেখে নিয়েছি। এরপর ওই মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে নেব আর এই রকম লম্বা আকারে আমি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। একইভাবে আমি আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা আপনাদের বেশি নরম লাগছে, সেক্ষেত্রে বেসনটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর ঝটপট তৈরিও হয়ে যায়। আবারও একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো পরপর রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এখানে সুজি নিয়ে নেব।
আর সুজির উপর এই মিশ্রণটা দিয়ে দেব। আর এইভাবে আমি কোট করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেল। আবারও একটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে বাইরেটা খুব সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হবে, আর খেতেও ভীষণ সুন্দর হবে। এখানে আপনাদের প্রয়োজন মতো সুজিটা নিয়ে নেবেন। আমি এখানে সুজির পরিমাপটা আর বলছি না, এইভাবে সবগুলো রেডি করে নেব। তো দেখুন রেডি হয়ে গেছে সবগুলো। এরপর এগুলো ভেজে নেব। তাই আগে থেকে আমি কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম, আর ভালোভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে যেই ব্রেড রোলগুলো রেডি করে রেখেছিলাম। এরপর এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে দেব, তাতে ভেতরগুলো ভাজা হবে ভালো করে। না হলে কিন্তু বাইরেটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না, আর খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ব্রেড রোলগুলো ভেজে নেব। তাহলে ভেতরটাও ভালোভাবে ভাজা হবে, আর বাইরেটাও বেশ মুচমুচে আর ক্রিস্পি হবে। তিন থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে এই রকম লাল হয়ে যাবে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। সমস্ত একে একে নামিয়ে নিতে হবে। আর একইভাবে ওই তেলে আমি সবগুলো দিয়ে দেব। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে এগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। এবার সবগুলো নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে, আর সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।